হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই কেমন সাজলে, কেমন কাটালে দিনটা অবশ্যই জানিও। আমার বুনু তো রেডি হয়ে গেছে, আর বিছানাটা একটু অ্যাভয়েড করে নিও, কারণ এখন বাজে সকাল 7টা আর অঞ্জলি হবে 8টায়। তো তার জন্য বিছানাটা তোলা হয়নি, মানে বাইরের বিছানাটা তোলা হয়নি, তাছাড়া সমস্ত কাজ হয়ে গেছে। আর আমার বুনুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সবাই জানিও। অবশ্যই 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 কমেন্ট করো ওকে কেমন লাগছে। আমার বুনুকে কিন্তু সত্যিই অনেক কিউট লাগছে, কিউট একটা মা সরস্বতী লাগছে বুনুকে। আমি খুব একটা বেশি সাজিনি, আমি নর্মাল শাড়ি পরে গেছি, কারণ স্কুলে গিয়ে অনেক কাজকর্ম করতে হয়, তো মেকআপ করলে সেগুলো নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি সেরকম মেকআপ করিনি, আর শাড়িও পরেছিলাম একটা নর্মাল, কারণ আমি মাকে বলেছিলাম যে বিকালবেলা আমি সুন্দর করে সেজে ঘুরে বেড়াবো, কিন্তু এখন নর্মাল শাড়ি পরে যাই। এই যে এটা ঠাম্মার শাড়ি, আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই যে এই ব্লাউজটাও কিন্তু মায়ের, আমি এটাকে জেঠিমার কাছ থেকে মেরে নিয়ে এসে পরছি ফিটিংস করে। তো বন্ধুরা, এই যে এবার আমরা বাড়ি থেকে বেরোবো, স্কুলের দিকে যাব। আর আমার বোনু দেখো আগে আগে বেরিয়ে গেছে, আমার জন্য একটুও দাঁড়াচ্ছে না। আমি ভিতর থেকে চাচাচ্ছি যে বুনু আমার জন্য একটু দাঁড়া, একটু দাঁড়া, দুজন একসাথে যাব। ও যেন সহ্যই করতে পারছে না, মানে ওর যেন আর ওয়েটই করতে পারছে না, এতটা এক্সাইটেড ও সরস্বতী পুজোর জন্য। আর এক্সাইটেড তো হবেই, কারণ একটা বছর জন্য এটা অপেক্ষা করে থাকে ও শাড়ি পরতে পারে, এই বছরের এই একটা দিনেও শাড়ি পরতে পারে, তার জন্য ওয়েট করে থাকে, তো ওই জন্য একটু বেশি পরিমাণে এক্সাইটেড। তো চলো বন্ধুরা, স্কুলে গিয়ে দেখা হচ্ছে। তো স্কুলে কিন্তু চলেও এসেছি, এখানে স্যারও দাঁড়িয়ে আছে। আমি এক্ষুনি কাজ টাজ করে উঠলাম, আবার পরে কাজ করতে হবে। তো দেখো কত মানুষ চলে এসেছে এখানে। এই যে ওখানে ঠাকুরমশাই পুজোতেও বসে গেছে। আর এই যে এটা হচ্ছে এক সঙ্খী বুনু, মানে ও আমার সাথেই থাকে। আর আমি কাজ করেছি, আমি বুনুকে বলছি তোর চেহারাটা খুব সুন্দর লাগছে, কিন্তু আমাকে পুরো শাকচুন্নি লাগছে। তো এই যে কি পরিমাণ রোদ, আর আমার তো ভীষণ গরম লাগছিল, আর সবাই রোদে বসেছিল, ওটা দেখেই আমার কীরকম একটা ফিল হচ্ছিল যে সেরকম এরা রোদের মধ্যে কিভাবে বসে আছে। তো এই যে দেখো, এখানে হচ্ছে তুলি ম্যাডাম তোমাদের পোজ দিয়ে দিল, এখানে হচ্ছে সঙ্গীতা ম্যাডাম তোমাদের দিকে তাকালো, আর এটা হচ্ছে আমার জেঠিমা, মানে পাশের বাড়ির জেঠিমা। তো জেঠিমাও তোমাদের হাই করে দিল। এই যে এই যে জেঠিমাও তোমাদের হাই করে দিল। এই যে দেখো কত মানুষ চলে এসেছে দেখতে দেখতে, কত মানুষ, মানে স্কুল পুরো ফুল হয়ে গেছে। আর এই যে এটা হলো আমার মাসি, শাইনি মাসি, আর এই পাশেরটা হলো সাহানা, ও ক্যামেরায় আসতে লজ্জা পায়। পারতাম, খাওয়া দাওয়া তখন বড় বেলায় তোমার মধ্যেই গিলতাম, কথা বলতে শিখিনি তখন, ডাকতাম মাও মাও করে, মুখে বুলি ফোটালে তুমি বাবা মা মা নাম ধরে, হাত পা ছুঁড়ে যখন আমি জোরে দিতাম কান্না, দৌড়ে এতে মিশে বুকে থামিয়ে রেখে রান্না, চুপ করিয়ে দিতে মাগো তোমার মধু দিয়ে, কখন যেন ঘুমিয়ে যেতাম তোমার ওষুধ খেয়ে, কান্না জুড়ে দিতাম আমি গরম কিংবা শীতে, আমার পোশাক ফেলে মাগো তোমার বুকে নিতে, খিদে পেলে হাত পা নেড়ে দিতাম জুড়ে কান্না, বলে তুলে নিতে আমায় সমস্ত কাজ ছেড়ে, রাত্রিবেলা শোয়ার কালে যতক্ষণ না ঘুমোতাম, হাতগুলোতে আমার গায়ে বলতে কত কিছুর নাম, বাবা বুঝি আদর করে বলতো হয়েছে বড় পাঁজি, এই কথাতে তোমার সাথে কত কাজ বাবা। তো বন্ধুরা, তারপরে আমি বসে পড়লাম সবার শেষে, আমি আর আমার বান্ধবী, এই যে ঠাকুরের প্রসাদ খেতে। খিচুড়ি আর পাঁচ তরকারি, আমি চাটনি যেহেতু খাই না তাই এটা দিয়ে খাচ্ছি, আর খিচুড়িটা অসাধারণ খেতে হয়েছিল। তারপরে চলে আসলাম বাড়িতে, আর আগের দিন যেহেতু মাসিমণিরা এসেছিলো, তো ওরা কত 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 মিষ্টি এনেছে। দেখো গাইজ, তোমরা শুধু মিষ্টির সাইজগুলো দেখো, পুরো টমেটোর মতো বড় বড়। আমি তো মিষ্টিগুলো দেখে জাস্ট অবাক হয়ে গেছি, আমি বলছি এগুলো রিয়েলি মিষ্টি তো, নাকি এগুলো মানে কি বলবো তোমাদের। আর এত টাকার মিষ্টি এনেছে, প্রায় 800-900 টাকার কাকুরা মিষ্টিই এনেছে আমাদের জন্য। তো এই যে দেখো, আমরা বিকালবেলা চলে এসেছি ঠাকুর দেখতে, আমাদের সাথে কাকিমাও এসেছিলো। তুলি, আমি, সঙ্গীতা, কাকিমা সবাই মিলে এসেছিলাম বুনুদের সাথে পলাশিপাড়া ঠাকুর দেখতে। ঠাকুর দেখে তো চলে এসেছি, পাটা ভীষণ ব্যথা করছে, কারণ সকাল থেকে খাটাখাটনি করা, তো পা তো ব্যথা করবেই। তো এবার একটু ইংলিশ পড়া করতে হবে, কালকে সকালবেলা আবার পড়াও আছে। আর বিছানার অবস্থা আমার খুব খারাপ, শাড়ি পরে এসে বিছানাটা আমি ছড়িয়ে রেখে দিয়েছি, বা সব গোছাবো। আর তোমাদের যার আমি ছড়া মানে কবিতাটা দেখালাম, উনি হচ্ছেন আমার ভীষণ 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 ফেভারিট একজন স্যার। উনি আমার খুব প্রিয় একজন স্যার, উনি হেড স্যার আমাদের প্রাইমারি স্কুলের, এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে, বাট
এটা ভেবে আমার অনেক খুশি লাগছে যে স্যারের জন্য আমার মনটা প্রচণ্ড 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 পরিমাণে খারাপ করছিল। স্যার যে আজকে এইভাবে এসে সারপ্রাইজ দিয়ে দেবে আমাদের, আমি সত্যিই ভাবতে পারিনি। মানে স্যারের কথা মনে পড়লে যে আমার এত মন খারাপ করে, চোখ দিয়ে জাস্ট জল বেরিয়ে যায়। তো স্যার কী বলো তো, সেই ক্লাস 6-এ আমরা হাই স্কুলে গেছি, তো 7, 8, 9, 10 আর 4-5 বছর হয়ে গেল স্যারের সাথে দেখাও নেই, কথাও নেই। তো ফার্স্ট টাইম স্যারের সাথে দেখা কথা হয়ে ভীষণ 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 ভালো লাগলো। মানে রীতিমতো আমি কান্না করে দিয়েছিলাম দেখা হওয়ার পর। তো স্যার আপনাকেই বলছি, যদি ভিডিওটা আপনি দেখেন তো প্লিজ একটু কমেন্ট করে দিন। তো মানে খুবই প্রিয় একজন স্যার, তোমরা বুঝতেই পারছো যে এরকম প্রিয় একজন স্যারের সাথে যদি তোমাদের অনেক বছর পর দেখা হয় তাহলে কতটাই না ভালো লাগবে। তো স্যারের কবিতাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর কবিতাটা কিন্তু স্যারের নিজেরই লেখা, এবং স্যার ওই কবিতা লেখার জন্য কিন্তু ফার্স্টও হয়েছে, প্রাইজও পেয়েছে। আর স্যারের প্রায় এখন 65 বছর চলছে, তাও স্যার এখন রান করে, মানে 100 মিটার 200 মিটার রানে স্যার এখন ফার্স্ট প্রাইজ নেয়। ভাবো স্যার এখনও পর্যন্ত খেলাধুলোর আছে, মানে এখনকার যুগে সেরকম দেখাই যায় না এরকম স্যারের মতো মানুষ। তো স্যার গড ব্লেস ইউ, আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি। আবার সামনে বছর দেখা হবে আপনার সাথে, আর যদি ভাগ্যে থাকে তাও দেখা হয়েও যেতে পারে তার আগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই কেমন ঘুরলে না ঘুরলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর সবার সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও জানিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং স্যারের জন্য অন্তত ভিডিওটাতে কমেন্ট করে যেও যে স্যারের কবিতাটা তোমাদের কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, টাটা।